বিদেশি হতে পারবে না, শিরার জন্য তুমি তারে উৎসাহ কেন দিতেছো? তোমার কিটা কয়েছে যে ও মেয়েটা সাকিরা হতে পারবে না? এতলি শোন, কও। তোরা আমি একটা গিটার কিনে দেবো, বুঝছিস? ওই গিটার বাজায় তুই গান শিখবি, গান শিখে তারপরে পামেলা নামক ঝামেলারে বুঝাই দিবি যে তুই কতটা গান পাবি। এই কথাটা তোমাকে বলাতে আমার 1 পয়সার লাভ হবে না, কিন্তু তোমার অনেক উপকার হতে পারে। এত উত্তেজনার মধ্যে না রাখি কথার মুখ দিয়ে ডেলিভারি দিয়ে ফেলেন না মামা, আমার তো তর সুস্থ না। তোমার লাখ টাকার বাগান 1 টাকার ছাগল খাই ফেলতেছে বৌমা। মা ওই ভাবির সঙ্গে দেখা করতে আসিছে, তার মা সে কি তার মারে করতে পারবে যে মা তুমি বাড়ি থেকে চলে যাও এক্ষুনি? না না, সেটা তো বলা সম্ভব হবে না। খিলে দিস, আমার হাসি দেখেই তুই ভয় পেয়ে গেলি। আমি ভয় পাইনি, আমার চেহারা দেখেই তো তুই হাসা শুরু করে দিলি। অসুবিধা নেই, ভয় পাইলে লজ্জা পাইস না, বুকে থুরথুরি দিয়ে নে, ভয় কেটে যাবে না। এই ফুল কোনে পেলে তুমি? শুধু একটা ফুল দেখতেছো চামেলি? আমার কাছে শুধু এটা একটা ফুল না, আমার কাছে এটা কি জানো? আবেগ, ভালোবাসা তোমার প্রতি। শোনো, এটা প্রেমাঙ্ক না, সে ঘটনা তোমার খুলে করছি। আমি তোমার সাথে প্রেম করতে আসতেছিলাম, হঠাৎ করে দেখি রাস্তার পাশে গাছের মধ্যে ফুলটা আমার দিকে প্যাল ফেলানো ছায়া আছে। তারপর আমিও চালাম, তারপর আমার মনে হিসেবে দিয়ে কষছে, ওরে প্রেম কুয়ার যাচ্ছ প্রেম করতে, খালি হাতে গেলি তো প্রেম জমবে না রে, হাতে করে আমাকে তুইয়ে যা। পাস করে আমি বুদ্ধি করলাম, তো হ্যাঁ সেটাই তো, এই ফুলটা এখানে কিসের জন্য? এই ফুলটা আমি তখন তোমার জন্য নিয়ে আসছি। আচ্ছা, ফুল তোমার ডাকি তাহলে এই কথা করছে? অবশ্যই করছে। শোনো, মন থেকে ভালোবাসাবাসি করলে মনের সব ভালোবাসার কথা বোঝা যায়। তা তুমি বোঝো না? তারপর তারপর কি? তারপর হচ্ছে আমি নিবে ভাবলাম যে আসলেই তো এই ফুলটা এখানে তো মানাচ্ছে না, ফুলটা তোমার খোপায় মানাবে। তাই? অবশ্যই তাই। তাহলে আমি চিন্তা করে ফুলটা ছিঁড়ে তোমাদের কি হলো, তবে তো খোপার থেকে ফুলটা খুললে কিসের জন্য? আমি চাই তুমি ফুলটা আমার খোপায় আবার গুজিয়ে দাও। আমার বুঝতে হবে কি জন্য? কারণ আমি তোমার ভালোবাসার ফিলিংসটা আবার নিতে চাই। এটা তো আগে কেনই পাতা। সাবেলি ইয়াকু, হ্যাঁ, তুই যে মাঝে সাঝে মাতবর সাহেবের সাথে বাড়তি কথা কইস, এসব কিন্তু আমার ভালো লাগে না, বুঝছিস? তোমার তো সেটা ভালো লাগতেও না। এই সব কথা কি মাতবর সাহেব বলতেই হয় নাকি? তোর আর আমার একটা বিষয় আছে না, তাকে করবো। হ্যাঁ, তুই যা ইচ্ছে তাই করে দিবি মাতবর সাহেব। যা, তুমি আর কথাবার্তা করো। শোন, এইসব করতেছিস কেন? আয়, খালি তুমি আমার সাথে ঝগড়া করে বেড়াও, ঝগড়া করে বেড়াই। এই, ওই মাটিতে কে শুয়ে পড়েছে? এই ভাইজানের মতো দেখতে লাগতেছে না? ভাইজানা খায় কি জন্য আসবি? সেটা আমি কিরাম করে কব? ভাইজানি তো বড়। এই, এ তো ভাইজানি। ভাইজান, ও ভাইজান, ভাইজান এখানে পড়ে আছে কেন? ও সেটা আমি কিরাম করে কব? আহা, তুই তো জ্ঞান ফিরতেছি না। ও ভাইজান, খালি মনে হয় জ্ঞান হারাই পড়ে রয়েছে। হ্যাঁ, মনে হয় জ্ঞান হারায় পড়ে রয়েছে। পানি দেওয়া লাগবি, যা তুই তাড়াতাড়ি পানি নিয়ে তো। আরে পানি কি করে আনবো? আশেপাশে তো কোনো পাত্রও দেখতেছি না। তুই কি বলো নাকি? কোষ করে পানি নিয়ে আয়, যা। তার খালি কথা, খালি ছাড়ি মার। ও ভাইজান, কি হয়েছে আপনার? হ্যাঁ, সে তো কথা হচ্ছে না, খারাপ কিছু হলো না তো? এই দেখি 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 দেখি, বাড়িতে 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 ভালো করিতে ভালো করি। ভাইজান ভাইজান, কথা করছেন না কেন? কি হয়েছে আপনার? হ্যাঁ ভাইজান, ভাইজান, এই কি হয়েছে আপনার? আপনি মাটিতে পড়েছেন কেন? হ্যাঁ, কি হয়েছে? কি কবেন তো? দর 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 দর, কি হয়েছে? কি আপনি বলেন তো, কি হয়েছে? মাথায় লাগিছে। আমি কি এখানেই পড়েছিলাম? মানে কি কি করছিস? ভাইজান রে, উঠো তো। দর 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 দর, কি হয়েছে আপনার? মনে নেই? ভাইজান কি বলতেছেন আপনি? আবল তাবল কোনো সমস্যা? ভাইজান ধর ধর ধর, ভাইজানকে ধর ভালো করে, পাশে বিয়ে ধরতে হবি না, ধরতে হবি না। ধরতে হবে রে? না। চোট পাইছেন নাকি? মাথায় লাগিছে। চুরিটা কোনে? হুজুরি আবার কি করছে? চুরিটা কোনে দেখতেছি? মানে আবল তাবল ওই যাই পুরে চুরিটা ভাইজান পুরি কি করিছে?
যে করবো বুঝতে পারতেছি না। কোন দিকে যেতে পারে? হ্যাঁ, সিটি ভাই তুমি ঠিক আছো তো? আমি তো অল টাইম ঠিক আছি। হঠাৎ করে আমি ঠিক আছি না বেঠিক আছি সেটা জিজ্ঞেস করতেছিস কিসের জন্য বলতে নি? শুনলাম ড্যানিশ নাকি তোমার খুন করতে চাইছিল, সেটা কি সত্যি? ঘটনা সত্যি। আর তুমি অনেক জানিস ভাইরে মারতে চাইছিলে, তারপর নাকি মরতে মরতে বাঁচে গেছে সে। ঘটনা এটাও সত্যি। আমি তো শুনলাম তুলি পিছন থেকে বাড়ি মেরে ড্যানিশকে অজ্ঞান করে ফেলেছে, এখানে তোমারও কোনো হাত নেই। ঘটনা এটাও সত্যি। এই সিডনি ভাই, যেটা করছে সেটাই করছো সত্য, তাহলে আসল সত্যি কোনটা সেটা কও। না আমার তো মাথায় কাজ করতেছে না, এই তুলির মতো 3.5 হলে মাইয়া কি করে ডেঞ্জারাস ড্যানিশের মাথায় বাড়ি মারে, তো বিশ্বাস করতে পারতেছি না। এখানে পামেলার নাম আসলে একটা কথা ছিল, এ তো পুরো তালগোল পাকানোর মতো অবস্থা। পুলিশ সম্পর্কে তোদের কোনো ধারণাই নেই। তুই একটা ট্যালেন্ট মেয়ে বুঝছি, 3 আঙ্গুল হোক আর 6 আঙ্গুল হোক। বোমা কোনোদিন বড় হয় রে, বোমা সবসময় ছোটই থাকে, ফাটলি করে বোঝা যায়। তুলি হচ্ছে সেই জিনিস। থাক হইছে, তুমি যে সবসময় তুলি কিনে একটু বেশি বেশি কও সেটাও সবাই জানে। না আমার কথা হচ্ছে দুই ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাড়ি থাকতেই পারে, গ্যাঞ্জাম থাকতেই পারে, সেজন্য কেউ করে খুন করতে যাবে, এটা কেমন কথা? সে সময় তুলি আর পামেলা যদি স্পটে হাজির না হতো তাহলে তোমার কি বিপদ ঘটতো চিন্তা করতে পারো? তো তোদের কি মনে হচ্ছে যে ডেনিশ আমার কাছে পাত্তা পেত? জাস্ট তুলি মারতাম, সঙ্গে সঙ্গে তো ডেনিশ ভেনিশ। যে তোমার জীবন ধরে টান মারিছে সে আবার তোমার কাছে পাত্তা পাতো না? কারণ তুলির মতো একটা মেয়ের লাঠি আঘাত যে সহ্য করতে পারে না, জ্ঞান হারায়, হ্যাঁ, তারে নিয়ে আমি টেনশন করবো? আমার ব্যাপারে যে সন্দেহ পোষণ করতেছিস, ওদের 14 গোষ্ঠী মানে ফ্যামিলির সবাই সামনে দাঁড়ায় লড়াই করে তারপর মুক্তারে আমি উদ্ধার করে আননি। তা আনিস সিডনি ভাই, এটা হচ্ছে তোমার জীবনের একটা ঐতিহাসিক গৌরবময় অধ্যায়, এটা তোমার চরম শত্রু অস্বীকার করতে পারবে না। শোন, যে লোকটা ডেনিশের 14 গোষ্ঠীকে গোল খাওয়াতে পারে, ওই একলা ডেনিশ, তার কাছে কোনো ব্যাপার? ওই ডেনিশের খাওয়া আছে তার কাছে। খাওয়া থাক আর না থাক, তোমার যে কোনো কিছু হয়নি তাতে আমরা আল্লাহর কাছে শুকরিয়া। সেটাই, তুমি এখন একটু সাবধানে চলাফেরা করো, বুঝেছো? ও ডেনিশটা কলম সব করতে পারে। বাবর সাহেব, আমরা যদি সময় মতন ঘটনাস্থলে না পৌঁছাতাম, ভাইজানের ভাগ্যে যে কি ঘটতো তা গ্যারান্টি দিয়ে কোয়া যায় না। আমরা যখন ঘটনাস্থলে গেছি তখন যাইয়ে দেখি ভাইজান একদম অচেতন হয়ে পড়ে রয়েছে। বহুত কষ্ট করে ওই পুকুরের তেন পানি আনি ইরাম ইরাম সিটা দিয়ে জ্ঞান ফিরাই আনিছি। আসলে ঘটনা কি হয়েছে সেটা কত ডারি শুনি। আব্বা আমি তো হাইটে যাচ্ছিলাম, মনের মধ্যে অন্য কোনো কিছু ছিল না, কিন্তু হঠাৎ করে দেখি কি সিডনি আমার সামনে খাড়ায়। সিডনিরে দেখার পর তো আমার মিজাজ বিগড়ায় গেল। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজ ওরে আমি পৃথিবীতে সরাই ছাড়ব। ওই তুলির এত বড় সাহস, তোর মাথায় বাড়ি মারে? আমি তো ওর সাহস দেখে অবাক হয়ে গেছি আব্বা। তার চেয়ে বড় কথা হচ্ছে এই অ্যাকশনের সময় কেউ যে পিছন থেকে আসি আমার মাথায় বাড়ি দেবে, এটাই তো আমি কল্পনা করতে পারিনি। তালি পরে তো আমি অ্যাকশনটা আরো সাবধানী করতাম। এখানে তাহলে কি প্রমাণ হয়ে গেল ভাইজান? ওরে প্রমাণ এটাই হলো, ওই তুলিগের আমরা যতই আপন ভাবি ওরা আমাদের কোনোদিনও আপন হতে পারবি না। ইয়াকুব তো ঠিক কথা কইছে রে ডালিশ। হ্যাঁ, ওরা যে আমাকে তলে তলে এরকম অপকার করবি, আজকের এই ঘটনা না জানতে পারলে তো কিছু বুঝতে পারতাম না। আব্বা, পামেলা যদি আর একটা মিনিট পরে আসতি না, তালি পরে ওই সিডনি এতক্ষণে পরে থাকতো। পিতর, তুই যা, এখনই যাইয়ে ওই তুলিরে ধরে নিয়ে আয়। ওই রাস্তার পরে বড় গাছটা আছে না, ওইটার সাথে বাঁধতে পিঠে পড়ে।
সেটাই করা উচিত, তালি পরে উচিত শিক্ষা হবে। এ আব্বা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ছোট একটা মাইয়া, ওরা যদি আপনি গাছের মধ্যে বাদি পিটান তাহলে মানে মানুষ কি করে? এই তুই কিরম কথা করছিস জানিস? হ্যাঁ, একবারই মাইরে যে তোর অজ্ঞান করে দিবে পারে সে আবার ছোট কোয়ানে। কিন্তু মেলা আগে বড় হয়ে গেছে, আমার তো মনে করছে যে পামেলারে আনতে পারলে ওরাও গাছে বেঁধে পিটেতাম। তুলি মনে হয় বুঝতে পারেনি আব্বা যে বাড়িটা এত জোরে লেগে যাবে। ছোট মানুষ তো হয়তো আবেগে কামটা করে ফেলিছে। ভাইজান মনে হয় তুলির বাঁচানোর চেষ্টা করতেছে। এই সেটা হবে কিসের জন্য? হ্যাঁ, যেটা হতে পারে আমি সেটাই করছি। দেহ আমার সাথে হনুমানের তারপর কি কওয়া লাগে কিরম ভালো করে কবানে আমার পরিবারের সঙ্গে আমার সাথে টেক্কা দিবে চাই। এ মাদবর সাহেব, হনুমান কিনা? ওরে বলো থেকে হুমায়ুন চাচার কথা হচ্ছে। ও এখন বুঝিছি। বুঝেছো তুমি সবে বোঝে, একটু দেরি করে। এ থামবি তোরা, মাথা ব্যথা, যা চা নিয়ে আয়। দাও নিয়ে আস। তো নাস্তা পানি কিছু খা, জানি আয়। কি হলো বৌদি? এই মাগুর মাছের মতো উঠোনের চারপাশে এরকম হাঁটাহাঁটি করতেছো কিছুর জন্য? আজকে শুধু তোমার দাদারে বাড়িতে আসছি দাও, তারপর বাকিরা সিনেমার পর্দায় দেখতে পাবা। কি হয়েছে কত? আগের ফোনে আমি ওকে কিছুই করব না, আজকে খালি বাড়িতে আসুক। দাদা মরিছে, কন্ডিশন তো খুব খারাপ মনে হচ্ছে। কি কি হয়েছে? এত জরুরি বাড়িতে আসতে কলা যে প্রতিমা? আমি তোমার কাছে যা যা জানতে চাবো সামিলের দাদা সব কলম সত্যি সত্যি উত্তর দিবা। একটাও যদি মিথ্যা কথা কস তাহলে কিন্তু আজকে তোমার খবর আছে। তুমি ইরাম করে কথা করছো কিসের জন্য? এরে চামেলি, তোর বৌদির কি হয়েছে রে? ইরাম করে কথা করছো কিসের জন্য? সেটা তো আমি করতে পারবো না দাদা। বাড়ির থেকে আসার পর দেখতেছি যে সাপের মতো এখন ফুসফুস করতেছে, একেবারে মিলিটারি মেজাজ। তুলির মা মানে আমাকে জলসা ভাবি, সে কি তোমার দোকান থন বেচা কেনা করে? দোকান যখন দিয়েছি সব ধরনের কাস্টমারিতে আসবি। সে কি তোমার দোকান থনে বাকি খায়? কাস্টমার থাকলে একটু আধটু তো বাকি খাবি, এটা তো অতি সাধারণ ঘটনা। আমি তো অন্যের কথা জানতে চাচ্ছি না, আমি শুধু জলসা ভাবির কথা জানতে চাচ্ছি। হ্যাঁ, তা জলসা ভাবির কাছে তো আমার কিছু টাকা পাওনা হয়েছে। তো কিছু টাকা না, মেলা টাকা। খাতা ভান নাকি শুধু বাড়ি চলেছে। তুমি যখন বুঝতে পারতেছো সে বাকি নিয়ে টাকা পরিশোধ করতে পারতেছে না, তাহলে তুমি না করতে পারতেছো না যে তুমি আর তারা বাকি দিবা না? না, হয়েছে কি প্রতিমা? না না, তোমার আমার কিছু বুঝাইতে হবে না। সুন্দরী ভাবিদের প্রতি দোকানদারের একটা আলাদা নজর থাকে, সেটা আমি জানি। এই বৌদি, তুমি কি দাদারে কই যাচ্ছ? আচ্ছা, দাদা কি জলসাবির কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বাকি দিয়েছে কত? আর তুমি এমন ভাব করতেছো যে জলসাবি কোনোদিন টাকা ফেরতই দিবে না। অবশ্যই তার খারাপ উদ্দেশ্য আছে, নাহলে একটা মানুষ বারবার বাকি নেওয়ার পরও সে বাকির টাকা শোধ দিতেছে না, তারপরও কেন বারবার তার বাকি দিতে হবে? তার আসল ঘটনাটা কি তুমি জানো? কি? আমার এখন তোমার ভাইয়ের মনে ধরে না। জলসা ভাবি রোমান্টিক, রসে খাজা। তোমার ভাই তার সাথে খুব পীড়িত করতে মন চায়। এই প্রতিমা, এসব তুমি কি করছাও? এই একদম গলাবাজি করবা না, যেটা সত্যি আমি সেটাই করছি। আচ্ছা বৌদি, আমি তোমার সব কথা মানে নিলাম, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এই গোপন খবরটা তোমার দিল কেডা? মানে দাদার দোকানের খবরটা তোমার জানার কথা না? সব কিছুতে এত নাম জানার খাস কেন তোমার? তোমার দাদারই জিগাও, আমি যেটা করছি সেটা কি সত্যি করছি না মিথ্যা করছি? তোমার দাদারই কতি কও। যা সত্যি তা আমি অস্বীকার করতে যাবো কিসের জন্য? তালিপরি আজকে তোলেই পাওনা টাকা চাওয়া শুরু করবা। যতক্ষণ পর্যন্ত পুরনো টাকা ফেরত না পাবা ততক্ষণ পর্যন্ত একটা টাকা ওরারে বাকি দিবা না। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে কবা সেভাবেই হবে। না রে ফ্যামিলি। হ্যাঁ দাদা, আবার দেখো স্টার জলসা সিরিয়ালের মতো তো না হয়ে যায়। হবে না, মনে থাকে জানো। বাহ, হ্যাঁ, একটা কথা ভাবতেছি। কি ভাবতেছো? মানে ইতিহাস করে ফেলবো কিনা, মানে হচ্ছে কি ওই যে সারা দুনিয়ার মানুষ মনে রাখুক না রাখুক,
এই গ্রামের মানুষ যেন আজীবন সেটা মনে রাখে আর কি। তা তুমি ওই ভূগোল বিজ্ঞান রাজনীতি সাইডে ইতিহাস সৃষ্টি করবা, কিসের ইতিহাস? তা তোর কি ধারণা যে তুই তাদের সাথে পাইবি? না পারার কি আছে আব্বা, আমরা 3 ভাই না তো 3টি ভাই একসাথে থাকা মানে কি দুনিয়া এক করে ফেলাবো না? মারতে মারতে একদম পাগল করে ফেলাবো না। আর 3টা ভাই একসাথে থাকলে আব্বা মনের মধ্যে না একদম সাহস ভর করে। আচ্ছা, তুই যে এই কাজটা করতে চাচ্ছিস, তোর কি মনে হয় যে তোর বউ সেইটাতে সম্মতি দেবে? আব্বা বউরে জিজ্ঞেস করে কে আসলে সব কাজ হয় নাকি আব্বা? পুরুষ মানুষ সেটা অন্য জিনিস, সংসার কি করে করতে আব্বা? মানে আমি পুরুষ, আমি সংসারের কর্তা, আমি যা বলবো সেটাই হবে। তো মানে ওরকম কথা নেই আর কি। ও কি বলবে আব্বা? হ্যাঁ, ওর তো কোনো কিছু বলা নেই। ওর বাপ ভাই যে এত কিছু করতেছে, ওকে কিছু বলতে পারতেছে না তো। এখানে তার তো করার কিছু নাই। আমি তো সেটাই করছি, ওখানেও যখন তার কিছু করার নেই, এখানেও তার কিছু করার নেই। সে তার বাপ ভাইকে বলবে সহজ কথা যে বাবা ওরা যা করেছে আমার তো জিজ্ঞেস করে করেনি, ওরা করে ফেলেছে, শেষ। দেখলি বোন, এইসব বিষয়ে এত সিরিয়াস হওয়ার এখন দরকার নেই। যখন যে পরিস্থিতি আসবে তখন সেই বিষয়ে সিরিয়াস হয়ে কিছু একটা করবা, বুঝতে পারিস? না বুঝতে পারছি, কিন্তু আমার কি মনে হয় জানেন আব্বা? কি মনে হয়? মানে আমি যেটা করলাম সেটা করতে পারলে মনে হয় ওগের লাফানি একটু কমতো আব্বা। মানে ওরা যা মনে করতেছে যে ওগের বয়ে আমরা মানে যে থত থত করে কাঁপতেছি, কিন্তু সেটা তো তার না। দেখ, এখন পর্যন্ত কেউরে যদি কেউ 2টা থাপ্পড় মাইরে থাকে সেটা তো আমরাই মাইরেছি, ওরা তো আমাদের টিকিটিও ধরতে পারেনি। তোমাদের স্টার রলসা ভাবি আছে না, ওই বরকতি ভাবি ঠিকই ধরেছাও। আমি ওই বেয়াদব মহিলার কথাই বলছি। কি করেছে সে? আমার ধারণা তোমার দাদার সাথে তার ইষ্টপিষ্ট চলতেছে। তুলি নাকি বাড়ি দি ওই ড্যানিসের মাথা একেবারে গুয়া উঠে ফেলাইছে আর ওনাকে অজ্ঞান হয়ে গেছে। কি করছো ভাগ্নি নন্দলাল? এরকম ঘটনা আবার কখন ঘটলো? তোমার মামা যে কাজ করতেছে তাতে নিজের পায়ে নিজের কুয়াল গুলতে মারতেছে, বিপদে পড়ে যাবে। তুমি কেউ হুমকি দিচ্ছ প্রেম কুমার? না মানে তুমি কোথায় চাচ্ছ আমার মামা যদি সিডনি ভাইদের পেছনে লাগে তাহলে আমার মামা খুন হয়ে যাবে? এটা নেই, বাবর ভাই যেন একসাথে গেলি, তোমার সমস্যা কনে? মামা তুলি ছোট মানুষ, না বুঝে একটা কাজ করে ফেলাইছে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল